আজ ২০শে নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমানের জন্মদিন। অনেক ঝড় ঝাপটার মধ্যে বেড়ে ওঠা এক আইকনের নাম তারেক রহমান। ২০০১ সালে ৪ দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার পর থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন জনাব তারেক রহমান। তারেক জিয়া রাজনীতিতে সক্রিয় হওয়ার পর প্রথমে তৃণমূল বিএনপি নিয়ে কাজ করা শুরু করেন, ঠিক তখনই আওয়ামী লীগ এবং ভারতের আক্রমণ প্রতিহিংসা শিকার হন। একজন মানুষ হিসাবে ভুলত্রুটি থাকতেই পারে। বাংলাদেশের যখন 1-11 সরকার প্রতিষ্ঠিত হয় তখনই বিএনপি এবং জিয়া পরিবার ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়া পরিবার এবং বিএনপিকে সর্বশেষ করার উদ্দেশ্যে 1-11 সরকার, আওয়ামী লীগ এবং ভারতের রয়ের এজেন্ট একযোগে কাজ করতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে জিয়া ফ্যামিলির নামে, খালেদা জিয়ার নামে, তারেক রহমানের নামে এবং আরাফাত রহমান কোকোর নামে মিথ্যা এবং বানোয়াট মামলা দিতে থাকে। খালেদা জিয়ার 2 সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় নির্বাসিত থাকা অবস্থায় মারা যায়। আর জনাব তারেক রহমান চিকিৎসার জন্য যখন লন্ডনে যায় তখন তার উপর কী রকম নির্যাতন করেছিল একমাত্র আল্লাহ জানে। যারা নির্যাতন করছে তারা জানে, আর তারেক রহমান জানে। অসংখ্য মিথ্যা এবং বানোয়াট মামলায় জর্জরিত তারেক রহমান ও তার ফ্যামিলি। সেই মিথ্যা মামলাগুলো শেখ হাসিনার আমলে একজন বিচারপতি তারেক রহমানকে নির্দোষ রায় দিয়েছিল। সেই বিচারক মোতাহের হোসেন শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়। শেখ হাসিনার আমলে তারেক জিয়ার মতো একজন লোক মিথ্যা বানোয়াট মামলায় নির্দোষ প্রমাণিত হওয়া, এটা অবশ্যই আল্লাহর রহমত। এরকম মিথ্যা বানোয়াট মামলা নিয়ে বর্তমানে যারা তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে মনে রাখা দরকার, জিয়া ফ্যামিলি রাজনীতি করে দেশমাটি এবং মানুষের জন্য। নিজের জন্য রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করে নাই। নিজের জন্য রাজনীতি বেগম খালেদা জিয়াও করে নাই। আশা করি ভবিষ্যতে নিজের জন্য রাজনীতি তারেক জিয়াও করবে না। আজ শুভ জন্মদিন ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী। আশা করি আপনি আমাদের সেবক হবেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবেন না। ধন্যবাদ সবাইকে।